হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বইয়ে প্রথম পৃষ্ঠা থেকে অঙ্ক সমাধানগুলো করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি এখানে গল্পে কি বলা হয়েছে। দেখো, এখানে এক প্রজাতক রাজাকে একটা চিত্র দিছে উপহার হিসেবে। আর রাজা জিজ্ঞেস করে বলল, এই উপহারের পরিবর্তে সে কি মূল্য নিবে। রাজাকে সে বলল, সে টানা 50 দিন পর্যন্ত এর মূল্য নেবেন। প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন তার দ্বিগুণ, তৃতীয় দিন তার দ্বিগুণ। কিভাবে সেটা আমরা এই ছকের মাধ্যমে দেখি। দেখো, প্রথমে 1 টাকা, ঠিক আছে? প্রথমে তিনি 1 টাকা নেবেন। তারপর 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4, 4 এর দ্বিগুণ কত? 8। এভাবে তিনি টাকা 50 দিন পর্যন্ত বাড়বেন। দেখো, 4 দিনে কিন্তু তার 8 টাকা বেড়ে গেছে। তাহলে পঞ্চম দিনে তার কত হবে? পঞ্চম দিনে এই 8 এর দ্বিগুণ দাও। 8 এর দ্বিগুণ হলো কত? 8 দুগুণে 16। তারপর ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে এখানে কত পেয়েছি আমরা? 16 পেয়েছি। তাহলে 16 দ্বিগুণ, 16 দ্বিগুণ 32। এভাবে অতিক্রম করতে থাকবে তার মূল্য। ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী ২য় পৃষ্ঠায় যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বলা হয়েছে, এখানে একটা কাগজ। সেই কাগজটাকে যদি আমরা একটা ভাঁজ করি, দেখো একটা ভাঁজ করলে সেই কাগজটা কিন্তু ২ ভাগে ভাগ হয়, ঠিক না? দেখো, এটাই কিন্তু এখানে বলেছে, তোমরা একটু পড়ে নিবে কষ্ট করে। আমরা একটু ছকগুলো পূরণ করি। দেখো, এখানে প্রথম ভাঁজে ২ টা, তার ভাঁজে কয়টা হবে? দ্বিতীয় ভাঁজে হবে ৪ টা। এভাবে কিন্তু আমরা যত ভাঁজ করব তার দ্বিগুণ কিন্তু সেই সংখ্যা ঘর বা সেই এই যে আমরা কাগজটা দেখছি সেটার সংখ্যা কিন্তু বাড়বে। ঠিক আছে? দেখো, এভাবে দ্বিগুণ, দ্বিগুণ করে যাবে। দেখো, এখানে কিন্তু পঞ্চম ভাজে হয়েছে ৩২ টা। তাহলে ষষ্ঠ ভাজে কত হবে? ষষ্ঠ ভাজে অবশ্যই কিন্তু ৩২ দুগুণে ৬৪ টা হবে। ঠিক আছে? যেমন এখানে পঞ্চম ভাগে ৩২, ষষ্ঠ ভাগে হবে কত? ৩২ গুণ ২। তো প্রিয় শিক্ষার্থীরা, পরের ছকে দেখো, এখানে কিন্তু তোমার রোল যদি জোড় হয় তাহলে তুমি এখানে এই খালি বাক্স যে খালি বক্স আছে এখানে তুমি ৬ লিখবা। আর বিজোড় হলে ৫ লিখবা। আমি বিজোড়টা লিখছি, ঠিক আছে? ৫ লিখছি। এখানে ৫ সংখ্যা কয়টা? একটা, ঠিক আছে? তো আমরা পরের ছকে যাই। দেখো, এখানে কিন্তু বলা আছে ওই পরবর্তী যেভাবে, দেখো এখানে কিন্তু ১ম একবার নিছি, তারপর ২ বার ৩ বার এভাবে কি আমাদের নিতে হবে। দেখো, এখানে আমি বিজোড়টাই নিছি কারণ ওইখানে যেহেতু বিজোড় ৫ লিখেছি। এখানে ৫ ২ টা। ৫ গুণ ৫ করলে কত হয়? ২৫। আর সংখ্যা কয়টা আছে? ২ টা। পরের ছকে দেখো, এখানে ৩ টা লিখতে বলছে, ৩ টা লিখেছি। আর এখানে ১২৫ হলো কিভাবে আমি তোমাকে বলি। এই ৫ যদি আমরা গুণ করি তাহলে হয় কত? আমাদের ২৫, ঠিক না? আর এই ২৫ কে যদি আমরা এই ৫ দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের ১২৫। কারণ এখানে কিন্তু ৩ টা ৫, ঠিক আছে? এটা একটু খেয়াল করবা। তারপর দেখি, তারপর এখানে ৪ টা, তারপর ৫ টা, তারপর ৬ টা। এগুলো তোমরা করে নিবা, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ৪ পৃষ্ঠায় চলে যাই। তো দেখো, এখানে লেখা আছে ছক ১.৩ থেকে ছক ১.৬ এর প্রতি ক্ষেত্রে গুণাকার করে যে কটা সংখ্যা নিয়েছি সেগুলো এখানে একটু দেখো। খেয়াল করো, এখানে কিন্তু ১০ কিন্তু ২ টা। ঠিক আছে? এখানে ১০ ২ টা। এই ২ টা ১০ যদি আমরা গুণ করি তাহলে ১০ ১০ হয় কত? আমাদের ১০০, ঠিক আছে? আর এখানে সংখ্যা কয়টা? ২ টা। সেই কারণে ১০ এর উপরে কিন্তু ২ হইছে। এখানে ১০ ৩ টা যে কারণে কি হইছে? ১০ এর উপর ৩। এখানে ১০ ৪ টা যার কারণে ১০ এর উপর ৪ হইছে। দেখো তোমরা একটু এখানে গণো। ১ ২ ৩ ৪। ঠিক আছে? এখানে ১০ কয়টা? ৪ টা। যার কারণে এখানে ১০ এর উপর কি হইছে? ৪ হইছে। এখানে ১০ যে কয়টা থাকবে সেই ১০ এর উপরে কি সেই কয়টা সংখ্যা থাকবে। এটা একটু খেয়াল করবা তোমরা। তারপরের ছকটা আমাদের কত বলছে আমি একটু করে দিছি তোমাদের, তোমরা একটু লক্ষ্য করো। ঠিক আছে? তোমরা একটু গুণ করে নিবে কারণ মানুষের ভুল হতেই পারে। তোমরা প্রয়োজন হলে একটু কষ্ট করে গুণ করে নিবে যাতে কোনো ভুল না হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, পরবর্তী আমরা ছকে যাই ৫ পৃষ্ঠার। দেখো, এই ছকটায় কিন্তু সেম একই বিষয়টা বলা হয়েছে। তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল? যেহেতু আমরা ৫ নিয়েছিলাম, সেই কারণে এখানে ৫ ই লিখেছি। এখন ৫ যদি ২ বার গুণ করি তাহলে ২৫, ৩ বার গুণ করলে ১২৫, ৪ বার গুণ করলে কত হয় আমাদের? ৬২৫। দেখো, এখানে ৪ বার নিয়েছি যার কারণে এখানে কত লিখেছি আমরা? এখানেও কিন্তু আমরা ৫ এর উপরে ৪ দিয়েছি। ঠিক আছে? তারপরের সংখ্যা এখন একটু লক্ষ্য করার বিষয় হচ্ছে, এই যে আমরা সংখ্যা বলি, দেখো এটার নাম কি? এটার নাম হইছে ভিত্তি। আর ইংরেজিতে আমাদের বলে ভ্যাস। ঠিক আছে? আর উপরে যেটা থাকে সেটার নাম হইছে সূচক ঘাত বা পাওয়ার। সূচক ঘাত বা পাওয়ার। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পরবর্তী পেজে যাই। তো এখানে এই ছকটা একটু দেখো। এই ছকটার ভিতরে কিন্তু একটা গ্যাপ, একটা না ২ টা গ্যাপ আছে। দেখো, এখানে কিন্তু ১০ আছে কয়টা? ৩ টা। কিন্তু এখানে দেওয়া আছে? না, দেওয়া নাই। যার কারণে এটা আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে? ৩ টা ১০। আর এখানে কয়টা? এখানে কিন্তু ৫ টা। সো এখানে ৫ টা ১০ দিতে হবে। আর তোমাদের একটু বলে রাখি, এখানে এই ফুল স্টপ দেওয়ার মানে হচ্ছে এটার নাম হইছে ইনটু। এটাকে গুণ বলে, ঠিক আছে? আর ইংরেজিতে বলে ইনটু। যার কারণে আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা যদি এই গুণ চিহ্ন দিতে চাই তাহলে কিন্তু অনেক জায়গা লাগবে। যার কারণে আমরা এটা দিছি। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা দেওয়া আছে। এখানে কিন্তু গণি আমরা কয়টা ১০ আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬। এখানে কিন্তু ১০ আছে ৬ টা। যার কারণে এখানে আমাদের লিখতে হবে কত? ৬। আচ্ছা, যাই হোক। পরবর্তী দেখো, পরবর্তী কিন্তু এখানে আমাদের করে দেওয়া আছে ছকটা। তোমরা ছকটা একটু দেখে নাও। তো আমরা চলে আসলাম ৭ পৃষ্ঠা। ৭ পৃষ্ঠায় এখানে একটা ছক আছে। এই ছকটা তোমরা একটু দেখে নাও। শুধু এখানে কিন্তু সংখ্যাগুলো একটু পরিবর্তন হয়েছে। একটু দেখো তোমরা একটু, সংখ্যাগুলো একটু পরিবর্তন হয়েছে। আর বাকি সব কিন্তু সেম একই আছে। আচ্ছা, নিচে একটা ছক আছে ৭ পৃষ্ঠা, দেখো এখানে। এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো, এখানে সূচকীয় আকারের বিষয়টা কি এখানে আমি তোমাদের বলি। দেখো, ১ প্রথম দিন সূচকীয় আকার কি? এই শূন্য মানে কিন্তু ১। এই শূন্য পাওয়ার মানে কি? ১। আমরা একটু খেয়াল করব, এই শূন্য পাওয়ার মানে ১। তারপর দ্বিতীয় দিন ২ এর উপর পাওয়ার মানে ১ মানে কি? টাকার পরিমাণ থাকবে কত? ২, ঠিক আছে? তারপর ২ এর উপর পাওয়ার ২ তার মানে হয়েছে ৪। এভাবে তোমরা ১ দিন থেকে ৩০ দিন পর্যন্ত যাইবা। এই যে আমি একটু লিখে দিয়েছি। দেখো, তৃতীয় দিন ৩ এর উপরে ২ এর উপর পাওয়ার ৩ তার মানে ৮।
তারপর ৪ ৮ দুগুণে ১৬। তারপর কি তোমরা কি করবা, এখানে দেখো যে ফলটা পাইবা সেটারে ২ দিয়ে গুণ করবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে ১৬ পেয়েছি, ১৬ এ ২ দিয়ে গুণ করছি, তারপর হয়ে গেছে কি ৩২। এখন এখানে ৩২ যেহেতু হয়েছে, তাহলে ৩২ এর পরে কত ৬৪। এভাবে ৩য় দিন, ৪র্থ দিন, ৫ম দিন, ৬ষ্ঠ দিন এভাবে কিন্তু যেতে থাকবে। ঠিক আছে? তো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো উপরে কিছু বাংলা লেখা আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। আমি পড়েছি। সো এখানে বলা আছে যে তোমাদের একটা রোল সংখ্যা নিতে হবে। যেই রোল সংখ্যার শেষের সংখ্যাটা, এই শেষের অঙ্কটা কি? সেটা হবে তোমার ১ম দিনের ক্যান্ডি সংখ্যা। ঠিক আছে? যেহেতু আমি ১৩ নিছি, তার মানে আমার শেষের সংখ্যা হয়েছে কত? ৩। তাহলে আমি ১ম দিন ক্যান্ডি পাবো কয়টা? ৩ টা। ২য় দিন তারপরে এই যে শেষে যে রোলটা আছে তার দ্বিগুণ। তাহলে তার দ্বিগুণ কয়টা? ৩ টা ৩, ২ টা ৩। তাহলে ৩য় দিন হবে ৩ টা। ৪র্থ দিন হবে কত? ৪ টা। ৪। এভাবে তুমি এখানে ৫ম দিনে ৫ টা ৩ দিয়ে দিবা। ঠিক আছে? তো আমরা ৮ পৃষ্ঠার শেষ, আমাদের ৯ পৃষ্ঠা দেখো। ৯ পৃষ্ঠা কিন্তু এখানে করে দেওয়া আছে। তোমরা একটু বক্সটা যে ছকটা আছে সেটা লক্ষ্য করো। আ এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে? এটা বুঝে তারপর কিন্তু আমাদের পরবর্তী যেই ১০ পৃষ্ঠার ছক আছে সেটা করতে হবে আমাদের। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু আমি বুঝিয়ে দিই। দেখো, এখানে কিন্তু আমাদের সংখ্যা নিছি আমরা ১০। এখানে দেখো ১০ উপর পাওয়ার ২ দেওয়া আছে, ১০ এর উপর পাওয়ার ৪ দেওয়া আছে। একটু তোমরা খেয়াল করবা, আমরা যখন গুণ করব পাওয়ারে কিন্তু গুণের সময় যোগ হবে। ঠিক আছে? আরেকটু লক্ষ্য করে শোনো। আমরা যখন এভাবে গুণ করব, আমাদের ভিত্তি যখন ১০, এখানে ভিত্তি কত? ১০। এই ভিত্তি যখন ১ থাকবে তখন কি আমাদের পাওয়ার অর্থ কি? এই যে উপরে যেটা থাকবে সেটা আর সেটা যোগ হবে। যে এখানে উপরে আছে ২, এখানে আছে কত? ৪। তো ২ আর ৪ এখানে যোগ করলে কত হয়? যোগ করলে ৬ হয়। দেখো এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু ৬ ই আছে। ঠিক আছে? এভাবে আমাদের পরবর্তী আছে কত? এখানে আছে ৩, এখানে আছে ৩, তাহলে ৩, ৩ ৬, তারপর আছে ৫। এভাবে করে কিন্তু হয়। খেয়াল করবা, গুণের সময় আমাদের অবশ্যই ভিত্তি যদি ১ থাকে তাহলে পাওয়ারে গুণের সময় যোগ হবে এবং ভাগের সময় বিয়োগ হবে। এই ২ টা জিনিসই মনে রাখবা। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমার কাছে পৌঁছাবে না।